ব্যক্তি একটি কবরের পাশে বসে কাঁদছে। হঠাৎ সে তার পকেট থেকে একটি বন্দুক বের করে নিজের মাথায় গুলি করতে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও সে গুলি করতে পারে না। তারপর তার পকেট থেকে সে তার ফোন বের করে কিছু একটা দেখে আর সাথে সাথে নিজের মুখের মধ্যে গুলি করে সেখানেই নিজেকে মেরে ফেলে। এদিকে একজন মা তার বাচ্চার সাথে খেলা করছে। সে তার বাচ্চার খাবার আনার জন্য রান্না করে যায়। বাচ্চাটি একা একা তার খেলনা দিয়ে খেলতে শুরু করে। তখনই বাচ্চার সামনে পড়ে থাকা কাঠের আলমারিটি কোনো কারণ ছাড়াই কাঁপতে শুরু করে। কাঁপতে কাঁপতে আলমারিটি বাচ্চাটির উপর পড়ে যায়। বাচ্চাটির সাথে সাথে সেখানেই মারা যায়। এই লোকটির সাথে কি হয়েছিল? সে তার মোবাইলে কি এমন দেখেছিল যা দেখে সে নিজেকেই মেরে ফেলে? এই আলমারিটির সাথেই বা কি হয়েছিল? কেন একটি আলমারি কোনো কারণ ছাড়াই কাঁপতে কাঁপতে বাচ্চাটির উপর পড়ে যায়? এসব রহস্যের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের আজকের গল্পটিও সম্পূর্ণ সত্য ঘটনা। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এই মেয়েটির নাম হিজরান। হিজরান তার স্বামী আদনান আর একমাত্র সন্তান বিরলের সাথে তুরস্কের ইয়েনিস শহরে বসবাস করে। আদনান সেই শহরেরই একটি হোটেলে কাজ করে। একদিন হিজরান বিরলকে তাদের বেডরুমের ফ্লোরে বেশ কিছু খেলনা দিয়ে রেখে একা খেলতেই বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। সেদিন ছিল বিরলের জন্মদিন। তার বাবা আদনান তার ছেলের জন্য কিছু গিফট কিনে নিয়ে বাড়ি আসছিল। হিজরান সবার জন্য রান্না করতে লেগে যায়। এদিকে বিরল ছিল বেডরুমে একা। সামনের আলমারিটি থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে সেটি বিরলের উপর এসে গিয়ে পড়ে। শব্দ শুনে হিজরান দৌড়ে এসে দেখে তার মাত্র 1 বছরের ছেলে বিরল আলমারির নিচে চাপা পড়ে আছে। নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও সে আলমারি তুলতে পারে না। ততক্ষণে বিরল মারা গিয়েছে। তারপর 3 মাস চলে যায়। আদনান এবং হিজরান কেউই বিরলের স্মৃতি ভুলতে পারে না। আদনান সবসময় তার মোবাইলে বিরলের ছবি আর ভিডিও দেখে আর বারবার তার ছেলের কথা মনে করে কাঁদে। একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসতে পারে তা হয়তো আপনি আদনানকে না দেখলে বুঝতে পারবেন না। এদিকে হিজরানও নিয়মিত বিরলের কবরে এসে কবর পরিষ্কার করে আর কবর জড়িয়ে ধরে কান্নাকাটি করে। সে বিরলের ব্যবহার করা সব খেলনা আর জামা কাপড় সবকিছুই কিছুদিন পর পর বের করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিত। বিরলের কোনো কিছুকেই সে ময়লা হতে দিত না। একদিন হিজরান সেই আলমারিটির দাগটি ওয়াল থেকে মুছতে চেষ্টা করছিল। আদনান তা দেখে হিজরানকে বলে, তুমি কি ভাবো এই দাগগুলি মুছলে আমি সব বলে যাব? তুমিই আমার ছেলেকে মেরেছ, তুমি একটা খুনি। হিজরান কাঁদতে কাঁদতে বলে, আমি যদি জানতাম তাহলে আমি কখনোই তাকে একা রেখে যেতাম না। আদনান বলে, তুমি পৃথিবীর সবচেয়ে জঘন্য মা, আমি তোমাকে ঘৃণা করি। এই বলে সে হিজরানের শরীরে থুতু দিয়ে সেখান থেকে চলে যায়। হিজরান চিৎকার করে বলতে থাকে, আল্লাহ আমাকে কেন মারলে না? আমার ছেলের বদলে তুমি আমাকে নিয়ে নিতে। তারপর ফ্লোরের সেই মাদুরটি জড়িয়ে সে কাঁদতে থাকে। তখন পেছন দিয়ে বাসা থেকে 2টি কালো কাপড় পরা মহিলাকে বের হতে দেখা যায়। বিকেলবেলা দরজায় বেল বাজলে হিজরান দরজা খুলে দিতেই আদনান হিজরানের কপালে চুমু দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কেমন আছো লক্ষ্মীটি? রাস্তায় আজ বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তার নামে আমার ছেলের নাম রেখেছে শুনে সে অনেক খুশি হলো। বিরল কোথায়? ভেতরে খেলছে নাকি? ওকে আমার কাছে নিয়ে আসো তো। আদনানের কথাবার্তার ব্যবহারে হিজরান অবাক হয়ে যায়। তখনই দরজায় আবার বেল বাজে। বাইরে আদনানের গলা শোনা যায়। আদনান চিৎকার করে বলছে, এত দেরি করছো কেন? দরজা খোলো। হিজরান ভয়ে চমকে ওঠে। ভেতরে গিয়ে দেখে আগের আদনান আর নেই। সে তাড়াতাড়ি দরজা খুলে দেখে আবার আদনান এসেছে। এবার আদনান তাকে একটা ঝাড়ি দিয়ে ভেতরে চলে যায়। পরদিন হিজরান তার এইসব কথা তার বান্ধবী আইনুরকে খুলে বলে। আইনুর সবকিছু শুনে বলে, আমার পরিচিত একজন হুজুর আছে, তুমি তার সাথে দেখা করো। একবার আমার আঙ্গুলে একটা তিল হয়েছিল, কোনো ওষুধ খেয়ে কাজ হচ্ছিল না। পরে সেই হুজুরের কাছে যেতেই একদম ম্যাজিকের মতো তিলটা গায়েব হয়ে গেল। হিজরান ভাবে আইনুর হয়তো তার সাথে মজা করছে, তাই সে আইনুরকে বলে, তুমি কি বুঝতে পারছো আমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? আমাকে আর কখনো এসব কথা বলবে না। এই বলে সে রেগে সেখান থেকে চলে যায়। হিজরান যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ সে রাস্তার অন্য পাশে তাকিয়ে দেখে তাদের বাসার সেই আলমারিটি যেটি দিয়ে তার ছেলের মৃত্যু হয়েছিল। 2জন কালো কাপড় পরা ভয়ঙ্কর মহিলা সেই আলমারিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর আবার সাথে সাথেই তারা গায়েব হয়ে যায়। হিজরান ভয় পেয়ে যায়। সে মাথায় কাপড় দিয়ে দোয়া পড়তে পড়তে বাড়ি চলে যায়। সেদিনই রাতের বেলা হিজরানের ঘুম ভেঙে যায়। সে তাকিয়ে দেখে তার রুমের ফ্লোরে এক মহিলার পেট কেটে অন্য এক মহিলা কি যেন একটা বের করছে। সেই মহিলা বলছে, আমার বাচ্চাটা আমাকে দিয়ে দে, এটা আমার বাচ্চা। হিজরান চিৎকার করে ওঠে। আদনান দৌড়ে আসে। হিজরানের সামনে থেকে সবকিছু উধাও হয়ে যায়। কিছুই হয়নি দেখে আদনানও বিরক্ত হয়ে সেখান থেকে বের হয়ে যায়। পরদিন হিজরান তার নিয়ম মতো বিরলের সব ব্যবহার করা জামা কাপড় ধুয়ে রোদে শুকাতে দেয়। তারপর আদনানের কাছে গিয়ে বলে, আদনান আমাকে মাফ করে দাও, দয়া করে আমার সাথে কথা বলো। এভাবে আর কতদিন? আমি জানলে কখনোই বিরলকে একা রেখে যেতাম না। কিন্তু আদনান তার সাথে কথা বলে না। আসলে বিরলের মৃত্যুর পর থেকেই আদনান হিজরানের সাথে একদমই কথা বলে না। হিজরানকে দেখলেই সে তার মুখ ফিরিয়ে চলে যায়। আদনানের এমন আচরণে কষ্ট পেয়ে হিজরান আবার তার ছেলের কবরের কাছে গিয়ে কাঁদতে শুরু করে।
হঠাৎ সে দেখে কবরস্থানে দুজন কালো কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। তারা বলছে, আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে যাও, আমার বাচ্চাকে দিয়ে দাও। হিজড়ান ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রাতের বেলা বাসায় ফিরে দেখে যেখানে সে জামা কাপড়গুলি শুকাতে দিয়েছিল সেখানে বিরলের জামা কাপড়গুলি একটাও নেই। হিজড়ান পাগলের মতো জামা কাপড়গুলি খুঁজতে শুরু করে। সে দৌড়ে বাসার ভেতর দেখে জামা কাপড় রাখার বক্সটি খুলে দেখে বক্সটা পুরোটা রক্ত দিয়ে ভরা। সেই রক্তের মধ্যে তার ছেলের ছবি ভাসছে। ছবিটা হাতে নিতেই একটা বিভৎস পুতুল রক্তের উপর ভেসে ওঠে। সে ভয়ে আবার দৌড়ে বাইরে বের হয়ে যায়। তবে এবার সে দেখতে পায় জামা কাপড়গুলি ঠিক আগের জায়গাতেই আছে। সে তড়িঘড়ি করে জামা কাপড়গুলি নিয়ে নেয়। পরদিন সে আইনুরের সাথে আইনুরের পরিচিত সেই হুজুরের কাছে যায়, যার কথা আইনুর তাকে আগে বলেছিল। হুজুর তাদের দুজনকে দেখেই বলে, আইনুর তুমি বাইরেই থাকো, হিজড়ান তুমি শুধু একা ভেতরে এসো। হিজড়ান ভেতরে ঢুকেই দেখতে পায় রুমের এক কোনায় একটা সাদা ধবধবে ছেলে নামাজের আসন নিয়ে বসে আছে, আর মাঝখানে বিশাল বড় পানি পূর্ণ একটা প্লেট। হুজুর এবং হিজড়ান গিয়ে প্লেটের সামনে বসে পড়ে। হুজুর একটি কাগজে হিজড়ানকে 3 বার নিজের নাম লিখতে বলে। হিজড়ান লেখার পর সে হিজড়ানের আঙ্গুলে পিন দিয়ে একটা ফুটো করে কিছুটা রক্ত নিয়ে সেই কাগজে লাগায়। তারপর কাগজটি এক গ্লাস পানিতে ডুবিয়ে সেই পানি সাদা বাচ্চাটিকে খাইয়ে দেয়। খাওয়ানোর পর সে উঠে গিয়ে আগের জায়গায় বসে মন্ত্রের মতো কিছু একটা পড়তে থাকে। একটু পর বাচ্চাটি উঠে এসে সেই প্লেটের সামনে বসে যায়। প্লেটের পানিতে ঢেউ উঠতে শুরু করে। পানিতে বাচ্চাটির মুখ দেখা যায় অনেক ভয়ঙ্কর। সেই হুজুর বাচ্চাটির সাথে অন্য এক ভাষায় পানির দিকে তাকিয়ে কথা বলতে থাকে। অনেকক্ষণ কথা বলার পর দেখা যায় বাচ্চাটি একদম দুর্বল হয়ে পড়েছে। হুজুর বাচ্চাটিকে অন্য একটা রুমে রেখে আসে। ফিরে এসে সে হিজড়ানকে জিজ্ঞাসা করে, তোমার খালা আর ফুফুদের সাথে তোমার সম্পর্ক কেমন? হিজড়ান বলে, খালা তো অনেক আগেই মারা গিয়েছে, আর ফুফুদের সাথে সম্পর্ক তেমন ভালো না। অনেক আগে একবার জমি নিয়ে ফুফুর সাথে মায়ের ঝগড়া হয়েছিল, তারপর থেকেই আর যোগাযোগ নেই। তারপর হুজুর বলে, মা আমি তোমাকে যা বলবো তা শুনে তুমি ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। তোমার উপর 41 পয়েন্টের কালো জাদু করা হয়েছে। এই জাদু খুবই শক্তিশালী জাদু। এই জাদু করতে সরাসরি শয়তানের সাহায্য নেওয়া হয়, আর সবচেয়ে নিকৃষ্ট জাতের জিনদের ব্যবহার করে এই জাদু করা হয়। হিজড়ান অবাক হয়ে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে কে জাদু করতে পারে? হুজুর বলে, জাদু কে করেছে এটা এখন সরাসরি বলা সম্ভব না, তবে যে করেছে সে তোমার রক্তের সম্পর্কের দ্বিতীয় পর্যায়ের আত্মীয়, অর্থাৎ খালা বা ফুফু এমন কেউ। কে কি উদ্দেশ্যে এই জাদু করেছে তা বের করতে না পারলে এই জাদু ভাঙাও সম্ভব না। রাতের বেলা হিজড়ান তার নিজের জামা কাপড় সেলাই করছিল। হঠাৎ সে একটা শব্দ শুনে পুরো দরজার দিকে তাকিয়ে দেখে তার মা তার দাদির জিহ্বার ভেতর সুই ঢুকিয়ে দিচ্ছে, আর তার মা অনর্গল এক ভাষায় কি যেন বলে যাচ্ছে। তখন হিজড়ানের পেছনে কালো কাপড় পরা 3 জন মহিলাকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হিজড়ান ভয়ে নিজের চোখ ঢেকে ফেলে। একটু পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তার পরদিনই সে নিজের মা আর দাদিকে দেখার জন্য তাদের গ্রামের বাড়ি চলে যায়। বাড়িতে ঢুকেই তার দাদিকে গিয়ে জড়িয়ে ধরে। হিজড়ানের দাদি তার জন্ম থেকেই কথা বলতে পারে না। হিজড়ান তার মা আর দাদিকে বিছানায় বসিয়ে বলে, গতকাল তোমাদের নিয়ে খুবই খারাপ স্বপ্ন দেখেছি, তাই তোমাদের সাথে দেখা করার জন্য আজকেই চলে আসলাম। তারপর তারা নিজেদের নিয়ে অনেক গল্প করে। হিজড়ান রান্নাঘরে গিয়ে তার মাকে তার ফুফুর কথা জিজ্ঞাসা করে। তার মা বলে, তোমার ফুফু মাঝে মাঝেই আমাদের গ্রামে বেড়াতে আসেন, তবে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তারপর হিজড়ান তার খালা জহুরার কথা জিজ্ঞাসা করে। জহুরার কথা বলতেই তার মা কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে সে বলে, জহুরার স্বামী ছিল একটা শয়তান। সে জুয়া খেলে সব নষ্ট করে একদিন মদ খেয়ে মাতাল হয়ে তার 2 মেয়ে আর জহুরা 3 জনকেই খুন করে ফেলে। এই বলে সে আরো জোরে জোরে কাঁদতে থাকে। হিজড়ান তাকে সান্ত্বনা দেয়। হিজড়ানের মা খাবার নিয়ে ভেতরের রুমে চলে যায়। হিজড়ান আদনানকে ফোন করে, কিন্তু আদনান হিজড়ানের ফোন দেখেও তার রিসিভ করে না। রাতের বেলা হিজড়ান তার দাদির বুকে মাথা রেখে তার সন্তানের মৃত্যু আর স্বামীর দুর্ব্যবহার এসব কথা দাদিকে বলতে থাকে। পাশের রুম থেকে তার মা এসব কথা শুনে সেও কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতেই সে ঘুমিয়ে পড়ে। গভীর রাতের বেলা সে দেখতে পায় তার বালিশটা রক্তে ভিজে যাচ্ছে। বালিশের ভেতর থেকে কি যেন একটা বের হয়ে আসছে। সে চিৎকার করে ওঠে, সাথে সাথে আবার সব ঠিক হয়ে যায়। এদিকে আদনানের হোটেলে এক মহিলা তার বাচ্চা নিয়ে আসে। সে কিছুক্ষণের জন্য তার বাচ্চাকে আদনানের কাছে রেখে যায়। সেই মহিলা চলে গেলে আদনান বাচ্চাটিকে জড়িয়ে ধরে বিরলের কথা মনে করতে থাকে। সে সেই বাচ্চাটিকে বিরল বিরল বলে ডাকতে থাকে আর আদর করতে শুরু করে। তখনই বাচ্চাটির বাবা সেখানে চলে আসে আর বাচ্চাটিকে নিয়ে যায়। আদনান লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আদনান হোটেল থেকে বের হয়ে সরাসরি বিরলের কবরের কাছে চলে যায়। বিরলের কবরের কাছে গিয়ে বসে তার নিজের মোবাইলে বিরলের কথা বলার ভিডিও আর ছবিগুলো দেখে কষ্টে কাঁদতে থাকে। ভিডিওতে বিরল বলছিল, বাবা তুমি এখানে এসো, বাবা বাবা তুমি আমার কাছে এসো। আদনান বিরলের কাছে যাওয়ার জন্য নিজের বন্দুক বের করে নিজের মাথায় গুলি করতে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও সে পারে না।
সে আবার তার মোবাইলে দেখে বিরল তার দিকেই তাকিয়ে আছে। এবার সে নিজের মুখের ভেতর গুলি করে আত্মহত্যা করে। এদিকে হিজরান গ্রামের অন্যান্য বাড়ি গিয়ে তার খালা আর ফুফুদের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। সে গ্রামের সবচেয়ে বয়স্ক লোকের বাড়ি গিয়ে নিজের ফুফুর কথা জিজ্ঞাসা করে। তারা বলে, গত 15-20 বছরে আমরা তাকে দেখিনি, তবে তোমার খালা তোমার জন্মের সময় মারা যান। হিজরান সেই বাড়ি ছেড়ে অন্য এক বাড়িতে গিয়ে তার বয়সী এক মেয়েকে দেখে। তার কাছে সে বলে, আপনি কি জহুরা নামের কোনো মহিলার বাড়ি চেনেন যার স্বামী পাগল হয়ে তার নিজের মেয়েগুলিকে খুন করেছিল? সেই মেয়েটি বলে, তার বাড়িটা ওইদিকে মিনারটার পেছনে, কিন্তু আপনি ওইদিকে যাবেন না, ওই বাড়িতে জিনেরা থাকে, ওই বাড়ির ধারে কাছেও কেউ যায় না। হিজরান সেই মেয়েটিকে ধন্যবাদ দিয়ে চলে যেতে নেয়। যাওয়ার সময় সে দেখে মেয়েটির সাথেও কালো কাপড় পরা দুইটা মহিলা যাচ্ছে। বেশ কিছুটা হাঁটার পর হিজরান তার জহুরা খালার সেই পরিত্যক্ত বাড়িতে গিয়ে পৌঁছায়। সে বাড়ির এরিয়াতে ঢোকার সাথে সাথেই বাতাস বইতে শুরু করে। সে ভয়ে ভয়ে বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই দরজাটি অনেক শব্দ করে লেগে যায়। হিজরান দেখে বাড়ির ভেতরে সব জায়গায় রক্তের দাগ। বাড়ির ভেতরে সব জিনিসপত্র একা একাই নড়তে শুরু করে, যেন কেউ সেগুলি ছুঁড়ে ছুঁড়ে তার দিকে মারছিল। পাশের রুমে প্রবেশ করে। সে দেখে সেই রুমে কিছু পারিবারিক ছবি টানানো আছে। তখন তার পেছনে ছোট্ট দুটি মেয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ হিজরান দেখে বিছানায় কাঁথার নিচে কি জানি নড়াচড়া করছে। সে কাঁথাটা সরিয়ে দেখে বিশ্রী দেখতে একটা পুতুল। সে পুতুলটা হাতে নিতেই ভয়ঙ্কর চেহারার এক লোক তার দিকে তেড়ে আসতে থাকে। সে ভয় পেয়ে পুতুলটি নিয়ে সে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যায়। সন্ধ্যাবেলা সে তার মায়ের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে শুতে যাওয়ার আগে সে তার মাকে জহুরা খালার একটা ছবি দিতে বলে। হিজরান তার খালার ছবি দেখে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই সে এক ভয়ানক স্বপ্ন দেখে জেগে ওঠে। সে দেখে তার মা তার পাশেই বসে আছে। তার মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার তাকে ঘুমাতে বলে। হিজরান সেদিনের মতো ঘুমিয়ে যায়। হিজরানের মা তার রুমে গিয়ে হিজরানের দাদিকে বলে, আম্মা আমি যাই, সময় কিন্তু হয়ে গেছে। তখনই সে আলমারির ভেতর থেকে শুনতে পায় একজন বলছে, বোন, আমার তো একটি ছেলে ছিল, সেই ছেলেটি কোথায়? আমার ছেলেটিকে আমাকে দেবে না? সে ভয়ে ভয়ে দরজা খুলে দেখে জহুরা তার দুই মেয়ে নিয়ে আলমারির ভেতরে বসে আছে। সে ভয় পেয়ে চিৎকার করে সাথে সাথে দরজা লাগিয়ে দেয়। তার শুনে পাশের রুম থেকে হিজরানও ছুটে আসে। পরদিন সে তার নিজের শহর ইয়েনিসে ফিরে যায়। প্রথমে সে আদনানের খোঁজ নিতে তার হোটেলে যায়, কিন্তু হোটেলের কেউ তার কোনো খোঁজ দিতে না পারলে সে তার বাসায় যায়। বাসায় ঢুকে সে তার নিজের রুমে গিয়ে দেখে তার ঘরের ভেতর বিরলের কবর। সেই কবরে তার খালা জহুরা বসে আছে। হিজরানকে দেখেই সে বলে ওঠে, হিজরান, আমারও তো একটা ছেলে ছিল, কিন্তু এখন আর নেই, আমার ছেলেকে দেবে না? হিজরান দৌড়ে তার বাসা থেকে বের হয়ে যায়। সে সরাসরি সেই হুজুরের কাছে যায়। হুজুর হিজরানের আনা সেই পুতুলটা দেখে সেটি কেটে একটি কাপড় বের করে। কাপড়ে আরবিতে কিছু লেখা ছিল। সেটা পরে সে চমকে ওঠে। সে হিজরানকে বলে, এটা তোমার জন্মের সময় করা হয়েছিল। 41টা উদ্দেশ্য নিয়ে একটা পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য এই জাদু করা হয়েছিল। শয়তানের পূজা করে তারা এই জাদু করেছিল। এই জাদু এতটাই মারাত্মক, এর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। এটা করেছে তোমার খালা তোমার পুরো পরিবারকে ধ্বংস করার জন্য। হিজরান কাঁদতে কাঁদতে প্রশ্ন করে, আমার খালা তো মারা গেছে অনেক বছর হলো, আমি কিভাবে জানবো সে কি উদ্দেশ্যেই জাদু করেছে? আমার মা তো এখনো আমার খালার নাম শুনলেই কেঁদে ওঠে, তাদের কাছে আমি কিভাবে এই কথা বলবো? এই বলে সে ডুকরে কেঁদে ওঠে। হুজুর তখন বলে, আচ্ছা মা, তাহলে তুমি তাদেরকে আমার কাছে নিয়ে এসো। এই জাদু ভাঙতে না পারলে তুমি শান্তি পাবে না। জিনেরা যে কোনো সময় তোমার মা আর দাদিকেও এমনইভাবে মেরে ফেলতে পারে। এদিকে হিজরানের মা হিজরানের দাদির সাথে বসে কথা বলছিল। সে বলে, আম্মা, এটা হবেই, হিজরানের জন্য কষ্ট পেও না, দুঃখ করা ছাড়া আমাদের কিছুই করার নেই। এই কথাটা বলা মাত্রই তার মুখ আটকে যায়। তার সারা শরীর নীলচে সাদা হয়ে যায়। তার ঘাড় মোটকে সে উল্টে বিছানায় পড়ে যায়। দাদি ভয়ে পেয়ে সাথে সাথে রুম থেকে বের হয়ে বাইরের রুমে এসে তসবিহ পড়তে শুরু করে। তখনই হিজরান এসে সেই বাড়িতে ঢোকে। হিজরান তার দাদিকে এমন ভয় পাওয়া অবস্থায় দেখে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। তার দাদি একদম জিনেদের মতো সোজা হয়ে একটানা কথা বলতে শুরু করে। সে বলতে থাকে, তোর মা নাজমা কখনোই তার বোন জহুরাকে ভালোবাসেনি। তার বোবা দাদিকে কথা বলতে দেখে হিজরান অবাক হয়ে যায়। জন্মের পর থেকে সে দাদিকে কখনোই কথা বলতে দেখেনি। তার দাদি বলতেই থাকে, আপন বোন হওয়া সত্ত্বেও নাজমা জহুরাকে অনেক হিংসা করত। নাজমা ছিল বন্ধা, বিয়ের অনেক বছরেও তার কোনো সন্তান হয়নি, কিন্তু জহুরার বিয়ের পরপরই ফুটফুটে দুটি মেয়ে হয়। জহুরা তার দুই মেয়ের স্বামী নিয়ে খুব সুখে ছিল, কিন্তু জহুরার স্বামী জহুরার কাছে শুধু একটা ছেলে আশা করত। জহুরা এটা নিয়ে নাজমার কাছে খুব আফসোস করত। এর মাঝেই জহুরা আবার গর্ভবতী হয়। নাজমা এই সুযোগটা কাজে লাগায়। আমি কালো জাদু জানতাম, আমার হাতে পায়ে ধরে সে আমাকে কালো জাদু করতে রাজি করায়। নাজমা তার বোন জহুরাকে বলে, আমার শাশুড়ি অনেক কিছু করে, সে তোমার ছেলে হওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। জহুরা নাজমার কথা বিশ্বাস করে আমাদের বাড়িতে আসে। তখন আমি তাদের একটা পুতুল দিয়ে 41 পয়েন্টের কালো জাদু করে দেই। তারা ভাবছিল পুতুলটা দিয়ে আমি তাদের ছেলে হওয়ার জন্য জাদু করছি, কিন্তু আমি পুরো পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জাদু করছিলাম। তারা নিজেরাই পুতুলটা নিয়ে নিজের বালিশে রেখে দেয়।
আস্তে আস্তে জহুরার স্বামী শয়তানের বশে চলে যায়। সে নিজেই নিজের 2 মেয়েকে হত্যা করে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে দেয়। কিন্তু যখন সে জহুরাকে মারতে যাচ্ছিল তখন জহুরা নামাজ পড়ছিল, তাই সে তখন কিছু করতে না পেরে নিজের গায়ে নিজে কেরোসিন দিয়ে নিজের জীবন ও শয়তানকে উৎসর্গ করে দেয়। জহুরা কিছু বুঝতে না পেরে এখানে চলে আসে। তখনই তার প্রসব বেদনা শুরু হয়। আমি আর নাজমা মিলেই তার বাচ্চার প্রসব করাই। বাচ্চার জন্মের পর নাজমা জহুরাকে বালিশ চাপা দিয়ে খুন করে ফেলে আর সেই বাচ্চাকে নিজের বাচ্চা বলে রেখে দেয়। সেই বাচ্চাই হলে তুমি। কথা শুনেই হিজড়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তার দাদিকে চর মারে। সে বলে, এতদিন আমার খালাকে আমি মা ভেবে আসছিলাম আর আমার খালাই আমার মায়ের হত্যাকারী। তার দাদি বলতেই থাকে। এসব ঘটনা জানার পর আমার ছেলেও আমাকে পছন্দ করতো না। সে আমার মুখের উপর অ্যাসিড ছুঁড়ে মারে। তারপর বলে যে অন্যের সন্তানকে সন্তান মনে করে না, তার নিজের সন্তান থাকারও কোনো অর্থ নেই। এই বলে সে অ্যাসিড পান করে আত্মহত্যা করে। এসব শুনে হিজড়ান রেগে তার দাদির মুখে মারতে শুরু করে। তারপর জিজ্ঞাসা করে সেই হত্যাকারী কোথায়। এই বলে সে ভেতরে রুমে গিয়ে দেখে নাজমা বিভৎস অবস্থায় মৃত হয়ে পড়ে আছে। হিজড়ান চিৎকার করতে করতে বলে, আল্লাহ, এদের থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে তুমি বাঁচাও। তারপর সে তার নিজের শহরে ফিরে আসে। বাসায় ঢুকে এসে দেখে বাসার ভেতরে তার স্বামী, মা, বাবা, ভাই, বোন সবাই বসে আছে। এতক্ষণ যা দেখলেন এটা ছিল সেই চিন্টু সিনেমার গল্প। সিনেমার ভাষ্য অনুযায়ী এটা সম্পূর্ণ সত্য ঘটনা। শেষ পর্যন্ত সেই হুজুর হিজড়ানের কালো জাদুটি ভাঙতে পেরেছিল। তার 15 মাস পর হিজড়ানের আবার বিয়ে হয়। হিজড়ান এখন তুরস্কের বিগা শহরে তার স্বামীর সাথে সুখেই আছে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর দেখতে থাকুন সিনেমন হরর। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরের ভিডিওতে।